বোকা শাকিব খান হয়তো বুঝতেই পারতেছে না অপু বিশ্বাস একের পর এক তাকে ধোঁকা দিয়ে যাচ্ছে। নানা সময়ে নানা রূপে অপু বিশ্বাস এমনভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে, এই ধোঁকা হয়তো শাকিব খানও ধরতে পারতেছে না। এমনকি সাধারণ দর্শকরা পর্যন্ত হয়তো কনফিউজড হয়ে যাচ্ছেন অপু বিশ্বাস আসলে চাচ্ছেনটা কি। হিন্দু ধর্ম চাচ্ছেন নাকি হিজাব পরে মুসলিম ধর্ম পালন করতে চাচ্ছেন? অপবিশ্বাসের আসলে এজেন্ডা কি? তিনি কোন ধর্মে আসলে থাকতে চাচ্ছেন? তার সন্তান আব্রাহাম খান জয় তাকেই বা কোন ধর্মে বড় করতে চলেছেন? নানা রকমের কনফিউশন তৈরি হয়েছে অপবিশ্বাসকে ঘিরে, কারণ অপবিশ্বাস নিজেই। ঠিক এই কারণে প্রশ্ন উঠেছে অপবিশ্বাসের এক অঙ্গে কত রূপ। তিনি ক্ষণে ক্ষণে কখন যে কি রূপ ধরে বলা মুশকিল। চলেন তাহলে আজকের এই ভিডিওতে আলাপ করি অপবিশ্বাসের এক অঙ্গে কত রূপ। ভিউয়ার্স, যখন রমজান মাস আসে আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে রমজান মাস। সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা 30টি রমজান পালন করি পবিত্রতার সাথে। সেই রমজান মাস ঘিরে গেল, রমজান মাসে আমরা দেখেছি অপবিশ্বাস মাথায় হিজাব পরে তিনি আমাদের জন্য শরবত বানানো শেখাচ্ছেন, ইফতারের বিভিন্ন আইটেম বানানো শেখাচ্ছেন। আবার এই অপবিশ্বাসকে যখন দেখি একেবারে সনাতন ধর্মের হিন্দু সাজে পরিপূর্ণ অপবিশ্বাস। আমার সনাতন ধর্ম নিয়ে কোনো আপত্তি নেই, যার যার ধর্ম সে পালন করবেই, এতে আমাদের কোনো আপত্তি নেই বা আপত্তি থাকার কথাও না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অপবিশ্বাস আসলে কোন ধর্মটা পালন করে? যখন কুরবানির ঈদ আসে তখন নাকি তিনি পশু কুরবানি দেন, আবার যখন পূজা আসে তখন ঠিক এভাবে মূর্তি পূজা করে। দেখতে পাচ্ছেন অপবিশ্বাসের হাস্যোজ্জ্বল ছবিটা? কনফিউজড না আপনারা? একেবারেই টোটালি কনফিউজড হয়ে গেছেন না? অপবিশ্বাস আসলে কি চান, কি করতে চান, মানে তার উদ্দেশ্যটা আসলে কি? একটা মজার ঘটনা ঘটেছে। আপনারা হয়তো বা অপবিশ্বাসের যারা ভক্ত আছেন তারা হয়তো অপবিশ্বাসের এরকম বহুরূপী রূপ মেনে নিতে কষ্ট হচ্ছে আপনাদের, বাট কিছু করার নাই। যে যেমন সে তো তেমনটাই প্রদর্শন করবে, তাই না? গত পরশু বুবলিকে নিয়ে দেশ টিভি একটি নিউজ করেছে। সেখানে গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের সঙ্গে বুবলির একটা সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক ছিল। বুবলি নাকি হচ্ছে আপনার পরিকল্পিতভাবে নানা রকমের করে ছলছাতুরি করে কৌশিক হোসেন তাপসের সন্তানের মা হতে চেয়েছিলেন, এরকম একটা নিউজ বেরিয়েছে। তো এরকম একটা নিউজ বেরিয়ে আসার পর অপবিশ্বাস চিল মোডে থাকবেন না, এমনটা তো হতে পারে না। এর বিপরীতে অপবিশ্বাস কি করেছে দেখেন। এর বিপরীতে অপবিশ্বাস পরের দিন, বুবলির ঘটনা আগের দিন এবং পরের দিন হচ্ছে অপবিশ্বাস একেবারে হিজাব পরে ছেলেকে নিয়ে কোনো একটা অনুষ্ঠানে, কোথায় গিয়েছে সেটা অবশ্য জানা যায়নি, হিজাব পরে একেবারে মুসলিম সাজসজ্জায় জনগণের চোখের মণি। আরে কিরে ভাই, জনগণ তো এখন বলতেছে অপু অপু অপু, কোনো সমস্যা নাই, অপু অপু করতেই পারেন, কিন্তু সেটা যদি জেনুইন হতো, অপবিশ্বাস যদি সত্যিকার অর্থে মুসলিম ধর্ম পালন করত এবং সেই অনুযায়ী তিনি যদি তার সন্তানটাকে মুসলিম ধর্মের অনুসারী হিসেবে বড় করত, দ্বীনি শিক্ষা দিত, ধর্মীয় শিক্ষা দিত, তাহলে তো বিষয়টি আরও বেশি ভালো হতো, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে অপবিশ্বাস আসলে করতে চাচ্ছেনটা কি? কোন ধর্ম আসলে তিনি করতে চাচ্ছেন? এভাবে ক্ষণে ক্ষণে রং পাল্টানো ধর্ম নিয়ে তো এটা অন্তত সাধারণ যারা ধর্মভীরু মানুষ আছেন তাদের তো পছন্দ হওয়ার কথা না। যে কোনো একটা ধর্ম ম্যাডাম আপনি পালন করেন, একটা সময় শাকিব খানকে খুশি করার জন্য আপনি হিজাব পরবেন, আবার আপনি আপনার ধর্মের অনুসারীদের খুশি করার জন্য আবার আপনি গিয়ে পূজা করবেন, একেবারে দেবীদের সাজে সাজবেন। কেমন জানি হয়ে গেল না বিষয়টা? বুবলির একটা ঘটনা ঘটবে, তার প্রেক্ষিতে আপনি আবার নিজেকে সাধু প্রমাণ করার জন্য অন্যরকমভাবে আমাদের সামনে আসবেন। কেমন জানি হয়ে যাচ্ছে না বিষয়গুলা? আমরা চাই না আপনার এক অঙ্গে বহু রূপ থাকুক। আমরা চাই শাকিব খানকে আপনি বিয়ে করেছিলেন, তার সম্মান অবশ্য আপনি রাখেননি। 2015 সালে টেলিভিশন লাইভ, 15 কিংবা 16 সাল,
এমনই হবে 16 সাল মেবি টেলিভিশন লাইভে এসে শাকিব খানকে জাতির সামনে অপমান করেছেন। এরপর টানা একের পর এক নানা সময়ে নানাভাবে শাকিব খানকে ইঙ্গিত করে, শাকিব খানের পরিবারকে ইঙ্গিত করে নানাভাবে অপমান করে গেছেন। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পর্যন্ত আপনি উদ্দেশ্য করে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই, আমি আমার সংসার বাঁচাতে চাই। তো সংসারটা ম্যাডাম বাঁচাতে পারবেন বা বাঁচাতে চাইবেন, এটা তো অস্বাভাবিক কিছু না। আপনার সংসার আপনি বাঁচাতে চাইবেন, কিন্তু আপনি আসলে চাচ্ছেনটা কি সেটা আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি শাকিব খানকে বিয়ে করার সময় হয়েছিলেন অপু ইসলাম খান। যখনই শাকিব খান বলেছে আপনাকে ডিভোর্স দিয়ে দিব বা আপনাদের ডিভোর্স হয়ে গেছে, তখন আপনি আবার আপনার পূর্বের ধর্মে, হিন্দু ধর্মে ফিরে গিয়ে আবার অপবিশ্বাস হয়ে গেছেন। মানে বিষয়টা কেমন সাংঘর্ষিক না? এক অঙ্গে আসলে কত রূপ দেখাবেন ম্যাডাম? আপনি আসলে কি চান সেটা যদি আমাদের সামনে পরিষ্কার করতেন, এজ এ আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বা বাংলা চলচ্চিত্রে আপনাকে নায়িকা হিসেবে দেখার ক্ষেত্রে আমাদের একটা অবস্থান নিতে সুবিধা হতো। আপনি কোনটা চান? হিন্দু ধর্মটাকেই চান, নাকি আমাদের মুসলিম ধর্মটাকে চান, নাকি আব্রাহাম খান জয়ের জন্য হলেও মুসলিম ধর্মতে ফিরে আসতে চান? কোনটা? নাকি হিন্দু ধর্মেই থাকতে চান, যেখানে আপনি মারা যাওয়ার পর আপনাকে দাফন নয় দাহ করা হবে, দাহ বলতে পুড়িয়ে ফেলা হবে? আপনি কোনটা চান আসলে? এই যে মানে নানা সময় নানা রূপ ধরেন, এই নানা রূপে কিন্তু মানুষ আসলে কনফিউজড হয়ে যায়। আপনি আসলে কি চাচ্ছেন? একটা সময় 2006 সাল, 7 সাল, 8 সাল টানা আপনার সিনেমা দেখেছি, শাকিব খানের সঙ্গে কাজ করেছেন। আপনার প্রতি আমাদের একটা সফট কর্নার আছে ছোটোবেলা থেকে, যেহেতু আপনার সিনেমা দেখেছি। শাকিব খানের ভক্ত মানেই হচ্ছে অপু বিশ্বাসকেও ভালো লাগা, পছন্দ লাগা। তো সেই ভালো লাগাটাকে আপনি কেন এভাবে প্রশ্নবিদ্ধ করতেছেন? যে ধর্ম আপনার পালন করতে মন চায় আপনি সেটা করেন না টানা। যদি হিন্দু ধর্মটা ভালো লাগে সেটা আপনি করতে পারেন। আর যদি বলেন যে না আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, মানে হাজব্যান্ড এখন আবার এক হয়েছেন কি না জানি না, যে সাবেক হাজব্যান্ডের জন্য আমি ইসলাম ধর্মে চলে এসেছি এবং এখন থেকে মৃত্যু পর্যন্ত আমি ইসলাম ধর্মটাই পালন করব, সেটাও তো করেন না। নানা সময় নানা রূপ ধরেন। এতে করে তো আপনার অবস্থান, আপনি মানুষ হিসেবে, আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি তো আর আমাদের কাছে খুব একটা ভালো অবস্থানে থাকেন না। আপনার অবস্থান তো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয় ম্যাডাম। কেন প্রশ্নবিদ্ধ করতেছেন? প্লিজ এগুলো করবেন না। আপনাকে আমরা যে কোনো একটা ওয়েতে দেখতে চাই। আপনার যে অবস্থা এখন, মনে হয় না আপনি আর ভবিষ্যতে মিডিয়াতে কাজ করবেন, কারণ ফিটনেস এখন আর নায়িকাদের মতো নাই। তাছাড়া মার্কেটে আপনার এভাবে শাকিব খান ছাড়া গ্রহণযোগ্যতাও নাই। সো সব কিছু মিলিয়ে আপনি সংসারে মনোযোগ দেন। শাকিব খানের সন্তান আছে আব্রাহাম খান জয়, তাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার চিন্তাভাবনা করেন, এটা আপনার জন্য ভালো হয়। এবং যে কোনো একটা ধর্ম পালন করেন, এটাও আপনার জন্য ভালো হয়। আজকে এই ধর্ম, কালকে ওই ধর্ম, প্লিজ এরকমটা করবেন না। এক অঙ্গে এত রূপ দেখাবেন না। বিশেষ করে ধর্ম নিয়ে এ ধরনের লুকোচুরি বা কারচুপিটা আমরা আর দেখতে পারতেছি না। সো ভিউয়ার্স, অপু বিশ্বাসের এক অঙ্গে বহুরূপ, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।